আমার চ্যানেলে আসার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো আমি দেখো একটা পাহাড়ি অঞ্চলের ছবি এঁকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো আমি কিন্তু আগে ঘরটাকে এঁকে নিচ্ছি। মেন পয়েন্ট আমার কাছে মনে হলো পাহাড়ি অঞ্চলের ছবিতে ঘরটা। দেখো ঘরটা আগে আমি এঁকে নিচ্ছি। আর এই দাগগুলো তুমি কিন্তু একদিনে শিখতে পারবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, তারপরে কিন্তু এই দাগগুলো কাটা সহজে শিখতে পারবে স্কিলবিহীন। আর আমি কিন্তু স্কেচ পেন দিয়ে কিন্তু ছবিটা আঁকছি। তো দেখো আগে আমি কিন্তু ঘরটা এঁকে নিলাম। এবার ঘরের যে জ্বালানো হয় জ্বালানোকে সুন্দরভাবে তৈরি করে নিলাম। আলো ছায়া এটা কিন্তু তোমাকে ফুটিয়ে তুলতে হবে ছবিতে, তাহলে কিন্তু ছবিটা খুব সুন্দর হবে। আর যত প্র্যাকটিস করবে তোমার আর্টটা তত ইজি হবে। প্র্যাকটিসের উপর কিন্তু ছবিটা নির্ভর করে। তো আরেকটা ছোট করে সাইডে একটা ঘর এঁকে নিচ্ছি। এরকম দাগগুলো সুন্দর করে দেবে। আর তোমরা চাইলে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। তারপর এরকম মার্কার পেন বা স্কেচ পেন ব্যবহার করতে পারো ছবিটাকে উজ্জ্বল করার জন্য। তো আমি ডাইরেক্ট কিন্তু স্কেচ পেন দিয়ে আঁকছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আঁকবে। আর চাইলে স্কেল ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু মেন পয়েন্ট দুটো এঁকে নিলাম, দেখে নাও। এবার কিন্তু একটা গাছ করে নিচ্ছি সাইডে। তো উপরের দিকে সবসময় ছোট হয়, নিচের দিকে আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে গাছটা। তো এটা কিন্তু নারকেল গাছ, এরকমভাবে বেঁকিয়ে থাকে, এরকম সুন্দরভাবে তৈরি করবে, ছবি কত সুন্দরভাবে দেখবে। তো পাতাগুলো আমি একের পর এক এঁকে নিচ্ছি। দেখো এরকমভাবে নারকেল পাতাগুলো এরকম ছোট্ট ছোট্ট কেটে কেটে দিয়ে দেবে, দেখতে সুন্দর লাগবে। তো আমার কিন্তু গাছটা তৈরি হয়ে গেল। কিছু নারকেল তৈরি করে দিতে হবে ছোট্ট ছোট্ট। গাছটা অনেক দূরে, তো এই জন্য ছোট্ট ছোট তৈরি করতে হবে। তো আমার কিন্তু নিচে একটু গাছ তৈরি করে দিলাম বা ঘাস। এইবার পাহাড়ের কানা তৈরি করে দিচ্ছি। দেখো পাহাড়ের সাইড, সামনে একটা নদী, সাইডে পাহাড়, আর এখান দিয়ে ভেঙে গিয়েছে তার অংশ, মানে পাহাড়ের অংশ কিছুটা, আর কিছুটা সাইডে জল দেওয়া হবে। তো ওটা আমি পরে করে দিচ্ছি। আর এখানে একটু সাইডে ঘাস দিয়ে দিলাম লম্বা করে। দেখো কাছের জিনিস সবচেয়ে বড় দেখায়, দূরের জিনিস সহজ হয়। তো এবার আমি রাস্তাটা তৈরি করে দিচ্ছি। অনেক দূর থেকে একে বেঁকে একটা রাস্তা চলে এসছে। দেখুন ঘরটা অনেক দূর, যেহেতু যত কাছে আসবে তত দেখবে বড় লাগবে। এদিকে অনেক বড়, ওদিকে অনেক দূর ঘরটা। এইগুলো তোমাকে বুঝে করতে হবে। অনেকগুলো ছোট ছোট ঘাস হয়েছে, দূরের গাছগুলো ছোট ছোট করে দেবে, ঘাসগুলো কাছের গুলো একটু বড় করবে, দেখতেও সুন্দর লাগবে। ছবি আঁকতে গেলে হয় খুব চিন্তা ভাবনা দিয়ে আঁকতে হবে, মনটা একত্রভাবে নিয়ে আসতে হবে, তাহলে ছবি খুব সুন্দর হবে। এবার কিন্তু একটা দিগন্ত রেখা দিয়ে দেবো। অনেক দূর কিন্তু একটা রেখা বয়ে চলেছে। এখান থেকে নদীর সাইড দিয়ে একটু পাহাড় তৈরি করে দিলাম, দিয়ে সাইড দিয়ে আমি গাছ দিয়ে দেবো। কাছের গাছগুলো দেখবো অনেক বড় হবে, দূরের গাছগুলো অনেক ছোট্ট হবে। তো যত আমি আস্তে আস্তে দূরে যাব তত গাছগুলো ছোট হবে। দেখে নাও, এইগুলো শিখবে, এইগুলো তৈরি করে শেডিংগুলো খুব সুন্দর। ব্যাস। তো এবার আমার বাকি আছে একটা বড় গাছ তৈরি করবো ঘরের পিছনে, দেখতে ভালো লাগবে। দেখে নাও, ভি দিয়ে নেবে, সাইড দিয়ে দাগ দেবে, দিয়ে আরও কটা ছোটো ছোটো ডাল তৈরি করে দিলাম সুন্দর করে। আর তোমরা কিন্তু হ্যাঁ ডাইরেক্ট স্কেচ পেন ব্যবহার করতে হবে না, চাইলে পেন্সিল দিয়ে এঁকে নেবে, তারপরে স্কেচ পেন দিয়ে মার্কার করে নিয়ে নেবে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি ওটা রং করিনি, আমি কিন্তু স্কেচ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি ব্ল্যাকভাবে। তো নেক্সট ভিডিও আমি কিন্তু প্যাস্টেল কালার করে তোমাদের দেখাবো, দেখে নিয়ে রংটা কীভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। এরকম ছোট্ট 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 শেপ দেওয়া শিখে নেবে, ব্যাস গাছগুলো সুন্দর লাগবে।
দড়ির গাছ তো ছোট্ট 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 শেপ দিচ্ছি, দেখতে সুন্দর লাগছে। তাহলে গাছটা প্রায় আমার কমপ্লিট হয়ে আসলো। ছবি এরকম ভালোবেসে আঁকবে মন কান দিয়ে, তাহলে দেখো গাছটা কত সুন্দর দেখাচ্ছে। অনেকগুলো পাতা ঝোপঝাড় মতো। পাশে একটা আমি কলা গাছ তৈরি করে দিচ্ছি। দেখো কলার পাতা তৈরি করা একটু কঠিন আছে, তো এইভাবে তৈরি করবে, তোমাদের কাছে একদম সহজ মনে হবে। আগে লম্বা দাগ দিয়ে নেবে দুই সাইড দিয়ে, একটু বেঁকিয়ে বেঁকিয়ে কেটে কেটে দিয়ে দেবে, খুব সুন্দর লাগবে পাতাগুলো দেখতে। তো আমার কিন্তু কলা গাছটাও তৈরি হয়ে গেল। এবার কিন্তু আমার বাকি আছে একটা পাহাড় তৈরি করব অনেক দূরে। তো কাছের সবসময় বলেছি, কাছের জিনিস সবসময় বড় দেখায়। তো কাছের সবচেয়ে পাহাড়টা একটু বড় করলাম, তারপর পাহাড়টা একটু ছোট করে দেবো। আর এই অংশটা সাদা সাদা রেখেছি, বরফ জমে আছে। দড়ির পাহাড়টা অনেক ছোট করে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। এবার মাছ বরাবর একটা সূর্য এঁকে দেবো। তো সূর্যের সাইড দিয়ে কিছু কিছু লম্বা দাগ দেবে, আর মাছ বরাবর কিছু কিছু ছোট ছোট দাগ দিয়ে দেবে, তাহলে সূর্যর আকর্ষণটা খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখো এটা রোদ থেকে একটা রৌদ্র থেকে না একটা ভীষণ একটা আলো সৃষ্টি করে, সেটাকে ফুটিয়ে তুলতে হবে। আর দেখো সূর্যের এখানে কিছু কিছু অংশ মানে জলের ঢেউ দিয়ে দিয়েছি, দেখো ছায়া পড়েছে, গাছের ছায়া, এগুলো ফুটিয়ে তুলবে জলের সাইড দিয়ে। এই পাহাড়ের ছায়া, জলের ঢেউ হচ্ছে, এগুলো এরকমভাবে হালকা 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 করে দাগ দিয়ে নেবে। তাহলে পুরোটা আমি বুঝতে পারলাম যেটা জল, সামনে একটা নদী, পাশে দুটো বাড়ি আছে, দুই তিনটে গাছ দিয়েছি, আর অনেক দূর দেখো পাহাড় দেখা যাচ্ছে, ঝোপঝাড় গাছ, একটা সূর্য উঠছে, সকালের পরিবেশ খুব সুন্দর। তো আমি একটা নৌকা দিয়ে দেবো, দেখে নাও। আর এরকম পাহাড়ের কান্না এগুলো শিডিংগুলো দেবে, কালো 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 ছায়া পড়েছে, দেখতে খুব ভালো লাগে। এটা তোমাদের বোঝানোর জন্য দিলাম। তো কালারের সময় আমি কিন্তু এটা দেখিয়ে দেবো, আরও ভালো লাগবে। তো ধাপে ধাপে এভাবে শিখতে হবে, ব্যস্ত হলে হবে না, আর মনোযোগ দিয়ে দেখতে হবে। তো কিছু কিছু একটু শেডিং দিয়ে দিলাম, দেখো একটু কালো কালো দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগছে ছায়াটা। বুঝতেই পারছো যে সাইডে জলের ঢেউ হচ্ছে, কিনারে সবসময় একটু ডিপ নীল কালার দেখা যায়, আর জলটা মাঝখানে যত ডিপ হবে তত সাদা দেখা যায়। তো এবার আমার একটা নৌকা দিতে বাকি আছে। নৌকাটা দেখো দুই সাইড দিয়ে দুটো দাগ দেবো, আর নৌকাটা মাঝখান দিয়ে কেটে দিলাম। নৌকা সবসময় গোল হয় কিন্তু ডুবে থাকে তো জলের তলায়, এই জন্য কিছু অংশ কেটে দিতে হবে, যে হাফ জলের তলায় আছে হাফ উপরে আছে। এর ভিতরে কিছু কিছু যে নৌকার যে কাঠগুলো থাকে সেই কাঠগুলো তৈরি করে নিলাম, নৌকার ছায়াটা দিয়ে নিচ্ছি, যেন সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দেবে, দাগটা যেন বাইরে না যায়। ব্যাস নৌকাটা কেটে দিলাম, আর হাফ জলের তলায় আছে হাফ উপরে আছে। আর এই জলের নৌকার ছায়াটা দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর লাগবে যে নৌকাটা ভাসছে জল। আর আমি একটা দড়ি দিয়ে দেবো, সাইডে নৌকাটা বাঁধা থাকবে, দেখতে ভালো লাগবে। তোমরা এরকম দিয়ে দেবে, আর কিছু কিছু জিনিস অ্যাড করতে পারো। তো ভিডিওটি বেশি বড় করলাম না, এই পর্যন্ত। ভালো লাগলে বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।